হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাইক সলিউশনস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা দেখো, যাদের রেলওয়েতে জব করার ইচ্ছুক বা যাদের স্বপ্ন যে রেলওয়েতে আমরা নকরি করব, সরকারি চাকরি করব, তাদের জন্য এই বিজ্ঞাপনটি। তোমাদের এখানে বিজ্ঞাপন বার হয়েছে রেলওয়ে সেকশন কন্ট্রোলার 2025, অর্থাৎ তোমাদের ভ্যাকান্সিটার নাম কি? রেলওয়ে সেকশন কন্ট্রোলার 2025। এর এজ লিমিট কত রাখা হয়েছে, কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, এ টু জেড তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তো ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত ওয়াচ করো। তো দেখো, এখানে রেলওয়ে সেকশন কন্ট্রোলার পোস্ট, এই যে পোস্টটি, এটি আগে বার হতো না রেলওয়েতে। আগে ডিপার্টমেন্টাল এক্সাম হিসেবে এটা ভর্তি হতো, কিন্তু এখন এটা ডাইরেক্ট এন্ট্রি নেওয়া হচ্ছে এবছর 2025 থেকে। দেখো, টোটাল পোস্টের সংখ্যা এখানে রাখা হয়েছে 368টি, অল ওভার ইন্ডিয়া। আরেকবার বলে দিই, অল ওভার ইন্ডিয়া 368টি পোস্ট রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারো। নেক্সট দেখো, তোমাদের আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগবে, এজ লিমিট কত লাগবে। তোমরা তো আবেদন করার জন্য নির্দিষ্ট বয়স সীমা দরকার, সেই বয়স সীমার মধ্যে তোমাদের রাখা হয়েছে 20 থেকে, যাদের মিনিমাম বয়স 20 এবং যাদের ম্যাক্সিমাম 33 বছর বয়স, তারা এখানে আবেদনযোগ্য। এবার যাদের ওবিসি রয়েছে তারা এখানে 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে, অর্থাৎ যাদের 33 থেকে ওবিসি যাদের আছে তারা 33 প্লাস 3 অর্থাৎ 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যাদের এসসি এসটি তারা এখানে 5 বছর অর্থাৎ 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এই যে পোস্টটা সেকশন কন্ট্রোলার, এই পোস্টের জন্য স্যালারি কত দেওয়া হবে, যখন তোমরা পুরো ভর্তি কমপ্লিট করে যখন তোমরা নিয়োগ হয়ে যাবে, চাকরিটা পেয়ে যাবে, তখন তোমাদের স্যালারি কত দেওয়া হবে? তোমাদের স্যালারি বন্ধুরা 35,400 দেওয়া হবে। এটা বেসিক পে, এর সাথে ডিএ টিএ মিলিয়ে তোমাদের মিনিমাম স্যালারি দাঁড়াবে 55 থেকে 60,000। দেখো কোয়ালিফিকেশন, দেখো কোয়ালিফিকেশনটা একটু পরে জানাচ্ছি তোমাদের। নেক্সট দেখো অ্যাপ্লাই ডেট, এখানে যে আবেদন করবে, কবে থেকে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে? 15ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, 14ই অক্টোবর পর্যন্ত তোমাদের আবেদন চলবে। এখন তোমাদের শর্ট নোটিশ প্রকাশ হয়েছে, শর্ট নোটিশ থেকে আমি তোমাদের জানাচ্ছি। ফুল নোটিশ এখনো প্রকাশ হয়নি, ফুল নোটিশ যবে প্রকাশিত হবে তবে আমি তোমাদের জানিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলে শর্ট নোটিশ তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলটা অতি অবশ্যই যেয়ে দেখে আসো। নেক্সট তোমাদের ফিস, অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রত্যেকে জানো রেলওয়েতে অ্যাপ্লাই করার জন্য আমাদের ফিস লাগে 500 টাকা ইউআরদের জন্য। এবার যা এক্সাম দিয়ে দেওয়ার পরে, রেলওয়ে এক্সাম দিয়ে দেওয়ার পরে 400 টাকা রিফান্ড করে দেয়, অর্থাৎ 100 টাকা কেটে 400 টাকা ব্যাংকে প্রোভাইড করে দেয়। তাহলে 500 টাকা ভরার সময় নেবে আবেদন, কিন্তু তোমাদের 100 টাকা রেখে 400 টাকা রিফান্ড করবে। দেখো, এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন বন্ধুরা তোমাদের এখানে গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন লাগবে, তাতে তোমরা বিএ করে থাকো, বিএসসি করে থাকো, বিকম করে থাকো, যা খুশি করে থাকো, তোমরা এখানে গ্র্যাজুয়েশন সিম্পলি করে থাকলে এখানে আবেদন করতে পারবে, আবেদন যোগ্য তোমরা। এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমরা যে আবেদন করে দেবে, তোমাদের ভর্তিটা কমপ্লিট কিভাবে করা হবে, কি কি প্রসেসে তোমাদেরকে কমপ্লিট করা হবে। দেখো, ফার্স্টে সিবিটি এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এখানে কোয়ালিফাই করলে তোমাদের ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, এটাই লাস্ট। মেডিকেল এক্সামিনেশন ছোটখাটো হয় রেলওয়ে বোর্ডের আন্ডারে। মেডিকেল এক্সামিনেশন কোয়ালিফাই করলে তোমাদের জয়েনিং লেটার চলে আসবে বাড়িতে, ফাইনাল মেরিট লিস্টে নাম আসার পর। এই ছিল তোমাদের রেলওয়ে সেকশন কন্ট্রোলার 2025 এর ভ্যাকান্সি সম্বন্ধে আপডেট, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, অ্যাপ্লাই ডেট, এজ লিমিট, স্যালারি, সবকিছু তোমাদের ডিটেইলসে জানিয়ে দিয়েছি। সিলেবাস সম্পর্কে আমি তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো, কি কি সিলেবাসে কি কি পড়তে হবে তোমাদের ফুল নোটিশ আসার পরে। এই ছিল আজকের আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই মাহির সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, জয় হিন্দ।